বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। কিয়ামতের আগের রাত। এই রাতটি পৃথিবীর ইতিহাসে সবচাইতে ভয়াবহ রাত, বিস্ময়কর ও রহস্যময় রাতগুলোর একটি। কোরআন ও সহিহ হাদিসের আলোকে আলেমাগণ আমাদের জানিয়েছেন, কিয়ামতের আগের রাত হবে এমন একটি রাত যা মানুষের বুদ্ধি বিবেক স্থগিত করে দেবে। কিয়ামতের আগের রাত। আল্লাহ তাআলা বলেন, সূরা আরাফ 7:187, তারা তোমার কাছে জিজ্ঞাসা করে কিয়ামত কখন আসবে, বলো তার জ্ঞান কেবলই আমার প্রভুর কাছে। থাক, কেউ ঠিক করে জানে না কিয়ামত কখন হবে, তবে আল্লাহ ও তার রাসূল আমাদের এর আগমনের আলামত ও আগের রাতের দৃশ্যাবলী সম্পর্কে ইঙ্গিত দিয়েছেন। কিয়ামতের আগের রাতে আকাশ ও পৃথিবীর অবস্থা। সহিহ হাদিসে এসেছে, কিয়ামতের আগে এক অদ্ভুত রাত আসবে। সেদিন থেকে বিশ্ব ভূমণ্ডলের স্বাভাবিক নিয়ম ভেঙে পড়তে শুরু করবে। সূর্য পশ্চিম দিক থেকে উদয় হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহ বুখারী 46-34, মুসলিম 157, কিয়ামত কিয়াম হবে না যতক্ষণ না সূর্য পশ্চিম দিক থেকে উদয় হয়। যখন সূর্য পশ্চিম থেকে উঠবে সবাই ঈমান আনবে, কিন্তু তখন আর কারোর ঈমান গ্রহণযোগ্য হবে না। সূর্য পশ্চিম থেকে উঠবে, ঠিক তার আগের রাত্রেই সূর্যের গতি থেমে যাবে। আলেমরা বলেন, সেই রাত সূর্য অস্ত যাবেই না, বরং পশ্চিমে থেমে যাবে, আর ভোর আসবে না। মানুষ ভাববে দিন লম্বা হয়ে গেছে। রাত হবে স্বাভাবিকভাবে লম্বা ও ভয়ঙ্কর। হাদিস অনুযায়ী কিয়ামতের আগের রাত হবে মানুষের কাছে একটি অস্বাভাবিক দীর্ঘ রাত, যেন সূর্য আর ফিরে আসছে না। মানুষ আতঙ্কিত হয়ে পড়বে, নামাজ পড়বে, কান্না করবে, কেউ তওবা করবে, আবার কেউ অবিশ্বাসে ডুবে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সূর্য যখন পশ্চিম থেকে উঠবে তখন দরজা বন্ধ হয়ে যাবে, তখন আর তওবা গ্রহণ হবে না। সহিহ মুসলিম 27:03। পৃথিবীতে ভয়াবহ শব্দ ও ভূমিকম্প। হাদিসে এসেছে, কিয়ামতের আগের সেই রাত আকাশে ভয়াবহ বজ্রধ্বনি ও সিংহের মতো গর্জন শোনা যাবে। মানুষ দিশেহারা হবে, পাহাড়গুলো কেঁপে উঠবে, সমুদ্র উত্তাল হবে। আল্লাহ বলেন, সূরা আন-নাজিয়াত 79:6.7, সেই দিন প্রথম কম্পন কাঁপিয়ে দেবে, তারপর দ্বিতীয় কম্পন এসে পড়বে। প্রথম কম্পন হবে পৃথিবীর বিশাল ভূমিকম্প, যা কিয়ামতের ঠিক আগের রাত্রেই শুরু হবে। দাজ্জাল নিহিত ঈসা আলাইহিস সালামের অবর্তমান। কিয়ামতের ঠিক আগে, কিয়ামতের আগের রাত্রের আগে দাজ্জালকে হত্যা করবেন ঈসা আলাইহিস সালাম। ইয়াজুজ মাজুজ ধ্বংস হবে, তারপর ধীরে ধীরে পৃথিবীতে শান্তি নেমে আসবে, কিন্তু তারপরই হঠাৎ করে শুরু হবে শেষ রাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের উপর কিয়ামত হঠাৎ এসে যাবে। সকালে মানুষ বাজারে যাবে আর সন্ধ্যায় কিয়ামত এসে পড়বে। সহিহ মুসলিম 29:55। সিংহা ফোঁকানোর প্রস্তুতি। ইসরাফিল আলাইহিস সালাম। কিয়ামতের আগের রাত্রে এই মহান ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহর আদেশে সিংহা হাতে দাঁড়িয়ে থাকবেন। তার দৃষ্টি আরশের দিকে থাকবে। আল্লাহ যখন বলবেন তিনি ফু দিবেন। কোরআনে এসেছে, সূরা জুমার 39:68, আর সিংহায় ফু দেওয়া হবে, ফলে আসমান ও জমিনের সব কিছু মরে যাবে। হাদিস অনুযায়ী ইসরাফিল আলাইহিস সালাম প্রথম ফুঁক দেবার আগে পুরো আকাশ ও জমিনের নীরবতা নেমে আসবে। ঠিক সেই নীরব রাত্রেই হবে কিয়ামতের আগের রাত। সেই রাতে মানুষের অবস্থা, মানুষ বিভ্রান্ত হবে। কেউ নামাজে দাঁড়িয়ে থাকবে, কেউ ব্যবসায় ব্যস্ত থাকবে, কেউ খাবার খাচ্ছে, কেউ পাপ করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামত আসবে আর মানুষ তখন দুই কাপড়ে লেনদেন করবে। একজন রুটি মুখে খাচ্ছে, সে তা মুখে দিতে পারবে না। একজন গরু দোয়াচ্ছে, সে দুধ পান করতে পারবে না। সহিহ বুখারী 65:25। সেই রাত শেষ হবে, হঠাৎ আর ভোরের আলো আসবে না, আসবে সিংহার আওয়াজ। প্রথম সিংহা, ধ্বংস। সেই রাতের শেষে ইসরাফিল আলাইহিস সালাম সিংহা বাজাবেন, পাহাড়গুলো চূর্ণ হবে, পৃথিবী ছিঁড়ে যাবে, তারা ভেঙে পড়বে, সব জীবিত প্রাণী মারা যাবে। সূরা তাকবীর 81:1.14 ও সূরা নফিতার 82:1.5 এই দৃশ্যাবলী বর্ণনা হয়েছে।
মৃত্যুর পর নীরবতা ও দ্বিতীয় সিংহা। প্রথম সিংহার পরে 40 বছর বা 40 দিন আল্লাহ জানেন পৃথিবী নিস্তব্ধ থাকবে। তারপর দ্বিতীয় সিংহা বাজানো হবে আর সবাই কবর থেকে জেগে উঠবে। সূরা জুমার 39-68। তারপর দ্বিতীয়বার সিংহা ফোঁকানো হবে আর তারা উঠে দাঁড়াবে ও চতুর্দিকে তাকাবে। আগের রাত হবে অস্বাভাবিকভাবে লম্বা ও নীরব। সূর্য পশ্চিম থেকে উঠবে, তওবা ও ইমানের গ্রহণ বন্ধ হয়ে যাবে। আকাশে বজ্রধ্বনি, ভূমিকম্প ও বিশাল পরিবর্তন শুরু হবে। মানুষ আতঙ্কিত হবে, কেউ নামাজ পড়বে, কেউ পাপের মগ্ন থাকবে। ইসরাফিল আলাইহিস সালাম প্রথম সিংহা বাজাবেন, সব কিছু ধ্বংস হবে। কিন্তু ও সিংহায় সবাই পুনরুত্থিত হবে। শুরু হবে হাশরের ময়দান। কিয়ামতের আগের রাত হবে এমন এক রাত যা মানুষ কখনো কল্পনাও করতে পারবে না। সেই রাত আমাদের সতর্ক করে দেয়, এখনো সময় আছে, আমরা যেন তওবা করি, নামাজ পড়ি, আল্লাহর পথে ফিরে আসি। কারণ যখন সূর্য পশ্চিমে উঠে আর কোনো সুযোগ থাকে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা তওবায় দেরি করো না, কারণ সূর্য পশ্চিম উঠে গেলে আর তওবা গ্রহণ হবে না। সহিহ মুসলিম 2703।